নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি অ্যাঙ্কার রূপাই ঘোষ আপনাদের সাথে। চলুন বন্ধুরা, আজকের নিউজ দেখে নেওয়া যাক। 6ই আগস্ট 2026 উত্তর কলকাতার বড়বাজারে পোস্তা থানার সন্নিকটে পোস্তা বড়বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ আগরওয়ালের বিরুদ্ধে একটা সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। তারই টুকরো টুকরো অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। बिल्कुल लेंगे, क्यों नहीं लेंगे? आपके पास तमाम डॉक्यूमेंट्स है, हाँ बिल्कुल है। प्रोड्यूस कीजिए। मिनिमम करोड़ों रुपया के ऊपर बाकी है। कोई बिल है आपके पास? টোটাল আপনাদের ডাকা হয়েছে আজকে ওই জন্যে। আমি পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম। অত্যন্ত নোংরাভাবে কিছু মানুষ, তার মাথা হচ্ছে বিশ্বনাথ আগরওয়াল, সন্দীপ আগরওয়াল, পবন মোদী, আমার পারিবারিক জীবন শেষ করে দেয় এবং নানান নোংরামোর আশ্রয় নেয়। এরা নোংরামার আশ্রয় নেওয়ার কারণ, বিশ্বনাথ আগরওয়ালের এখানে কিন্তু কোনো ব্যবসা নেই। বিশ্বনাথ আগরওয়াল অথচ পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয়ে বসে আছে। ওর টার্গেটটা ঠিক অন্যভাবে চলে। যে ব্যবসায়ীগুলো অসৎ, তার সঙ্গে সম্পর্ক সব থেকে ভালো। সেটা যারা প্রতিবাদ করবে তাদেরকে পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে সরে যেতে হবে। আমরা বর্তমান প্রশাসনের কাছে, সরকারের কাছে এটা জানাতে চাই, ওনাদের অক্লান্ত সহযোগিতায় আজকে বিশ্বনাথ আগরওয়ালকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। প্রচুর পরিবার, প্রচুর ব্যবসায়ী তারা দেখতে 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 বিরক্ত হয়ে আমাদের 2 তারিখে খবর দেয়। আমরা গিয়েছিলাম, গিয়ে প্রতিবাদ করা হয়। তারপরে সেই প্রতিবাদ স্বরূপ আমি থানায় ফোন করি। থানা থেকে सबसे पहले 12 दुकान क्यों बंद किया गया, ये हम लोग चिट्ठी दिया है, लेकिन इसका कोई जवाब नहीं आया। और सुनने में भी ये भी आया कि पोस्ता बाजार मर्चेंट एसोसिएशन जो एग्जीक्यूटिव कमेटी है उसमें भी इसमें चर्चा नहीं हुआ है। इसका अगला कदम ऑलरेडी हम लोगों का तैयार है। प्रशासन हम लोगों को बहुत हेल्प किया है, सरकार का इसके बारे में पूरा जानकारी है। उन्होंने हम लोगों को एक टाइम दिया है, वो टाइम तक हम लोग देखने के बाद हम लोग का आगे का निर्णय शुरू करेंगे। মিডিয়া ডাকার কারণ, সর্বপ্রথম যেটা আমাদের লড়াই, বিশ্বনাথ আগরওয়ালকে ইস্তফা দেওয়া গেছে এবং সেটা প্রশাসনের পক্ষ থেকেই আমাদের সহযোগিতা করে করা হয়েছে। কিন্তু আনঅফিসিয়ালি ভাবে পোস্তায় 12টা দোকান ওনারা বন্ধ রেখেছে। যে 12টা দোকান, ডাল হোক, অন্য কোনো সামগ্রিক হোক, তারা কোনো মাল পাচ্ছে না পোস্তার থেকে।